ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ দেরাদুন, অপশন বি আহমেদাবাদ, অপশন সি কলকাতা, অপশন ডি দিল্লি। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ দেরাদুন। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? অপশন এ ফ্যাটম্যান, অপশন বি লিটল বয়, অপশন সি নিউ বয়, অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি লিটল বয়। এর সাথে মনে রাখবেন 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বহন করে B-29 ইনুলা গে নামের বোমারু বিমানটি। এর 3 দিন পর আবার B-20 নামের বোমারু বিমানটি নাগাসাকিতে ফ্যাটম্যান নামের দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করে। সেজন্য 6 আগস্ট হিরোশিমা দিবস এবং 9 আগস্ট নাগাসাকি দিবস পালন করা হয়। বঙ্গবিভাজনের পর কোন আন্দোলনের আরম্ভণী হয়েছিল? অপশন এ আইন অমান্য আন্দোলন, অপশন বি স্বদেশী আন্দোলন, অপশন সি ভারত ত্যাগ আন্দোলন, অপশন ডি অসহযোগ আন্দোলন। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি স্বদেশী আন্দোলন। মহাত্মা গান্ধী প্রথমবার অসমে এসেছিলেন কবে? অপশন এ 1921 সালে, অপশন বি 1926 সালে, অপশন সি 1934 সালে, অপশন ডি 1946 সালে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ 1921 সালে। এবং দ্বিতীয়বার এসেছিলেন 1926 সালে, তৃতীয়বার এসেছিলেন 1934 সালে, চতুর্থবার এসেছিলেন 1946 সালে। ভারতের কোন রাজ্য নেপালকে ভুটান থেকে পৃথক করেছে? অপশন এ বিহার, অপশন বি সিকিম, অপশন সি আসাম, অপশন ডি মেঘালয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি সিকিম। অল ইন্ডিয়া মুসলিম লীগ কোথায় গঠন হয়েছিল? অপশন এ ঢাকা, অপশন বি ইসলামাবাদ, অপশন সি দিল্লি, অপশন ডি কলকাতা। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ ঢাকা। মহাত্মা গান্ধীর আত্মজীবনী মোর সত্য অন্বেষণের কাহিনী কে অসমীয়াতে অনুবাদ করেছেন? অপশন এ কীর্তিনাথ হাজারিকা, অপশন বি অমিয় কুমার দাস, অপশন সি ইন্দিরা গোস্বামী, অপশন ডি অরুণ শর্মা। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি অমিয় কুমার দাস। ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে সর্বনিম্ন কত বছর বয়স হওয়া প্রয়োজন? অপশন এ 35 বছর, অপশন বি 40 বছর, অপশন সি 42 বছর, অপশন ডি 45 বছর। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ 35 বছর। তার পাশাপাশি মনে রাখবেন স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার সুপ্রিমো হলেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি হতে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। ভারতের রাষ্ট্রপতি পদের জন্য অধিকতম কতবার নির্বাচিত হতে পারেন? অপশন এ 3 বার, অপশন বি 4 বার, অপশন সি 5 বার, অপশন ডি এর নির্ধারিত কোনো সীমা নেই। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি এর নির্ধারিত কোনো সীমা নেই। পাশাপাশি এটাও মনে রাখবেন আমেরিকার রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বার নির্বাচিত হতে পারেন। ভারতের রাষ্ট্রপতি কাকে নিযুক্ত করতে পারেন না? অপশন এ উপরাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি রাজ্যপাল, অপশন ডি মুখ্য নির্বাচন কমিশনারকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি মুখ্য নির্বাচন কমিশনারকে। রাষ্ট্রপতি কার কাছে শপথ নেন? অপশন এ উপরাষ্ট্রপতির কাছে, অপশন বি প্রধানমন্ত্রীর কাছে, অপশন সি রাজ্যপালের কাছে, অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দেশের বাহিরে থাকলে তখন কে কার্যভার গ্রহণ করেন? অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি রাজ্যপাল, অপশন ডি লোকসভার অধ্যক্ষ। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? অপশন এ লোকসভার অধ্যক্ষ, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধান বিচারপতি, অপশন ডি প্রধানমন্ত্রী। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি উপরাষ্ট্রপতি। স্বাধীনতা দিবসে মানুষের ঘরে অফিসে রাষ্ট্রীয় পতাকা উত্তোলনের অধিকার কখন থেকে দেওয়া হয়? অপশন এ 2000 সাল থেকে, অপশন বি 2003 সাল থেকে, অপশন সি 2004 সাল থেকে, অপশন ডি 2007 সাল থেকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন সি 2004 সাল থেকে।